সরি বলবে। এত অ্যারোগেন্ট ছেলেকে কেউ সরি বলতে বললে বলে? আপনার সাথে কথা বলে আমার কোনো লাভ নেই। তাছাড়া মায়েরা নিজেদের ছেলেদের কোনো দোষই দেখে না। আমি ওর বাবার সাথে কথা বলতে চাই। ওর বাবা মা সব আমি একাই। তোমার খুব ব্যথা লেগেছে না গুঞ্জা? বাবাই, তুমি আন্টিকে বকো না, আমার একটুও ব্যথা লাগেনি। যদি ব্যথাই না লাগে তাহলে আমার নামে কমপ্লেনটা কেন করলি? কমপ্লেন করবো না কেন? তুই আমায় ধাক্কা দিলি কেন? মোটেই তোকে আমি ধাক্কা দিইনি, আমি রোহিতকে ধাক্কা দিচ্ছিলাম। ওহ আর্য, আচ্ছা মিসেস মিত্র বলুন তো একে নিয়ে আমি এখন কি করব? প্রতিদিন এত দুষ্টুমি যদি মাথায় আসে, আমাদের পক্ষে তো রোজ রোজ এত পানিশমেন্ট দেওয়া সম্ভব নয়। আর ওর ক্লাস টিচার, সেও তো একেবারে হেল্পলেস হয়ে গেছে। নেহাত রেজাল্টটা ভালো করে তাই বড় সড়ো করে কোনো শাস্তি দিতে পারছি না। আর্য, কেন তুমি রোহিতকে ধাক্কা দিয়েছো বলো তো? রোহিত আমাকে লায়ার বলেছে আমি মিথ্যে বলি, অমনি আমার রাগ হয়ে গেছে। আচ্ছা, ও তোমাকে লায়ার কেন বলবে? সে অনেক বড় গল্প। বসে বলবো না দাঁড়িয়ে বলবো? ওকে দাঁড়িয়ে বলতে পারো মিস, ও একদম পচা। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়েই বলো। আমি বলেছিলাম আমার বাবা খুব বড় ফুটবলার। এও বলেছি আমার বাবা খুব ভালো ফটোগ্রাফার। আমার বাবা যদি অ্যাক্সিডেন্টের পরে যদি তাড়া না হয়ে যেত, তাহলে সবচেয়ে বড় হতো আমার বাবা। আমি এই কথা বলেছি বলে রোহিত আমাকে লায়ার বলেছে? কুট্টুস, এদিকে এসো। তুমি এসব কেন বলেছো? তোমার বাবা তো ফুটবলারও ছিলেন না আর ফটোগ্রাফারও ছিলেন না। ছিল 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 না বাবা, এসব তোমার কল্পনা। তুমি কিছু জানো না, আমার বাবা ফুটবলার ছিল, ফটোগ্রাফার ছিল। তুমি কিছু জানো না, জানো না। কুট্টুস, আমি দেখছি, প্লিজ। আচ্ছা আর্য, আমি কি তোমাকে কুট্টুস বলে ডাকতে পারি? আমি জানি যে কুট্টুস ইজ নট আ লায়ার। কুট্টুস কোনো মিথ্যে কথা বলেই নি। তুমি একদম ঠিক বলেছো, তোমার মা কিচ্ছু জানে না। কারণ তোমার বাবা তোমাকে একদিন চুপি চুপি ফটোগ্রাফির এক্সিবিশন দেখাতে নিয়ে গেছিল। ঠিক বলছি তো? আর আমি এও জানি যে তুমি একদিন লুকিয়ে লুকিয়ে তোমার বাবার ফুটবল ম্যাচ দেখতে গেছিলে। হ্যাঁ, মা কিচ্ছু জানে না। কিচ্ছু জানে না। ম্যাম বলছি আজকের ঘটনাটা এখানেই শেষ করা দরকার। আর আমার আর্যর বিরুদ্ধে কোনো কমপ্লেন্স নেই। ইনফ্যাক্ট হি ইজ আ ভেরি নাইস বয়। ইয়েস হি ইজ। মোটেই না, ও খুব পচা। তবে আমি একা একাই চলে যাব বাড়ি। গুঞ্জা, গুঞ্জা দাঁড়াও, গুঞ্জা। মিসেস মিত্র, আপনি আর প্লিজ কুট্টুসকে বকাবকি করবেন না এটা নিয়ে। আমার মনে হয় ওর বাবার জায়গাটা শূন্য হয়ে আছে।
তাই সেটা কল্পনা দিয়ে ভরতে চায়। আসলাম। টাটা কুট্টুস। তোমার কি হয়েছে, তুমি এরকম কেন করছো? এসো। আরে তোমার সাথে কুট্টুস ম্যাডাম আসছি। হ্যাঁ হ্যাঁ আসুন। কুট্টুস দাঁড়াও। কুট্টুস কুট্টুস কি হচ্ছে কি? কুট্টুস মা রেগে যাবে। এসো কুট্টুস। কুট্টুস কোথায় যাচ্ছ তুমি? কুট্টুস দাঁড়াও, আমার কথা শোনো। কুট্টুস বাবু বুঝি এখনো খুব রেগে আছে? বাবা, তুমি রূপা মিসকে বলে দেবে যে আমি অ্যানুয়াল ফাংশনে কুট্টুসদের টিমে ডান্স করব না, আমি ঋতুদের টিমে নাচবো। জানো তো বাবাই, ওদের নাচের ড্রেস না পিঙ্ক আর ব্লু। আমার বাবা খুব বড় ফুটবলার। এও বলেছি আমার বাবা খুব ভালো ফটোগ্রাফার। আমার বাবা যদি অ্যাক্সিডেন্টের পরে যদি তারা না হয়ে যেত, তাহলে সবচেয়ে বড় হতো আমার বাবা। তুমি আমার কথা বিশ্বাস করলে না কেন? বললে কেন আমার এসব কল্পনা? দেখো কুট্টুস, একে তো তুমি মিথ্যে বলেছো, আরেকজনকে মারতেও গেছি, ম্যামের ঘরেও যথেষ্ট চিৎকার চেঁচামেচি করেছো, এখন আমাকে আবার বলছো মিথ্যে বলতে। চুপচাপ চলো, আর এখনই যদি তুমি রাগ না কমিয়েছো মা কিন্তু খুব রেগে যাবে বলে দিলাম। তোমরা সবাই পচা, একমাত্র বাবা ভালো। বাবা কেন অ্যাক্সিডেন্ট হলো? বাবা কেন আর ফিরে আসবে না বলো তুমি? বাবা কেন তাড়া হয়ে গেল বলো তুমি? আমি এখনো কেন ভুলতে পারি না সেই অ্যাক্সিডেন্টটা। কি জানি, ওই লোকটারও হয়তো কুট্টুসের মতো ছেলে আছে, সেও হয়তো কুট্টুসের মতো তার বাবাকে মিস করে। বাবা, কি হয়েছে তোমার? নাথিং সুইটি, চলো। আমি আজ একা একা বাড়ি যাবো। কি? কুট্টুস দাঁড়াও দাঁড়াও, রোজ সবার মত বাইছি না, চুপচাপ দাঁড়াও এখানে। কুট্টুস! কুট্টুস! ওই দেখো বাবাই, কি দুষ্টু, একদম মাংকি। ভালো আন্টিকে কিরকম রাস্তার মধ্যে টেনে নিয়ে এসছে। গুঞ্জা, তুমি গাড়ি থেকে কোথাও নামবে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কুট্টুস, আপনারা আমার গাড়িতে আসুন, আমি আপনাদেরকে পৌঁছে গুঞ্জাকে নিয়ে বাড়ি মিস্টার গাঙ্গুলি, তার কোনো দরকার নেই, আমরা চলে যেতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন মিস্টার গাঙ্গুলি। আপনারাও ভালো থাকবেন। আসছি।
বাবাই, ভালো আন্টিকে হেল্প করার জন্য। ও মো ও সৃজা, গুঞ্জা, ও মা, তোমরা কোথায়? কাকাতুয়া, এই তো কাকাতুয়া এসেছে। আরে ছোট, না আয় 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 আয়। আরে আজকেই দাদা বলছিল তুই কবে ফিরবি, তাই তো চলে এলাম কাকাই। বেশ করেছিস। বাবা, তোমার শরীর কেমন আছে? এই তো খুব ভালো। মা দেখেছো তোমার ছোট ছেলের কাণ্ড? বাবার জন্য একদম উতলা হয়ে উঠছে। এতদিন টিকিটি দেখতে পেয়েছিলে? আহ দিদি, জানিস তো এই সময় আমাকে বাউল মেলায় যেতেই হয়। তুই তো রাগ করিস কেন বলতো? হ্যাঁ, বসে খা। না আশা, সেই পর্ব কি মিটলো না তুমি নিজেও বাউল দলে নাম লিখিয়ে এলে? না গো, লিখিয়েছিলাম নাম, ফর্ম ফিল আপ করলাম, তোমার নামটা লিখলাম, তোমার নামটা দেখি নাকচ করে দিল। মারপটি নিয়ে আয়। আরে বিগ ব্রাদার, তুমি এই সময় বাড়িতে? হ্যাঁ, কি? ভাবলাম যে বাড়িতে বসে যদি একটা ভালো গান শোনা যায়, আর তাছাড়া তোর যা গানের গলা, এত বেসুরো, সুরেই গাস, তাই না? ও সুতপা, কিরে তোর কফি বানানো হলো? হতেই হবে দিদি, বাড়িতে যে অতিথি এসেছে। সত্যি কথায় ভগবান তুষ্ট, মানুষ রুষ্ট। নে তোর স্পেশাল কাপ। তোমরা রেগে গেলে নাকি? আমি খুব রেগে যাচ্ছি। আমি তখন থেকে বলতে চাইছি এটা কি কাকাতুয়া, কেউ বলতেই দিচ্ছে না। কি এইটা? এ তো আমার খেপি। বল হাই বল। হাই। শুনতে পেলি? ও কিন্তু হাই বলো তোকে। ইয়েস কাকাতুয়া, এটা আমি বাজাবো আর তুমি গান গাইবে। আস্তে, তুমি ওদিকটা দেখো, আমি দেখছি। কিরে অনি, কিছু হারিয়ে গেছে নাকি বৌমার? হ্যাঁ মানে বাবা, আমি একটা বড় প্যাকেট চিপস আনিয়েছিলাম। চিপস? চিপস খাচ্ছিস? সব চিপস সময় তুইও ফাটবি। ওই তো আমার চিপস। কি গো, ডায়েট চিপস ছিল তো, সব খেয়ে নিল। কি কেন খেলি রে? এই মেয়ের মুখ চালানোর চোটে আমার মুখ কালো হয়ে যাচ্ছে যে। আরে মা, একটুই তো আছে, ছাড়ো না প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শুভ্রা, তুই এক কাজ করিস, বই উদ্বোধন থেকে ফেরার সময় মিষ্টি আর ঋতুর জন্য সেম চিপসের কয়েকটা প্যাকেটস নিয়ে আসিস। মা, আমরা সবাই লাঞ্চে বসবো তো এখন? হ্যাঁ সেরকমই তো কথা ছিল, কিন্তু আব্বাব থেকে তো মনে হচ্ছে না কারোর খিদে আছে। চলো চলো সবাই খেতে বসবে, চলো। চল চল গুঞ্জা, চলে এসো দিদি ভাই। কি হয়েছে শুনবে? জানো না আজ কত বড় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি। যদি গুঞ্জার বাবা ঠিক সময় না এসে পৌঁছাতো না, মা আমি জানি না আমি কি করতাম। এই এত দুষ্টু ছেলেটার জন্য, এত দুষ্ট হয়েছে, এত বদমাইশ হয়েছে। এখানে বস, এখানে বস 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 বস। সত্যিকামের একটা মাত্রা থাকে তো। খুব অন্যায় করেছে, ভীষণ অন্যায় করেছে। আমি খুব জোর বকে দেবো, বকে দেবো এবার। চা খাবি? মা মাথাটা এমনি গরম আছে, আর চাটা এখন কিচ্ছু খাবো না। আমার সাথে প্লিজ কথা বলো না। শান্ত হ মা, শান্ত হ লক্ষ্মীতে। কি করে শান্ত হবো? গায়ে কাটা দিচ্ছে, তুমি দেখো। মা আমি বকছি
বলছি ওকে, আর তন্নি ওর কানে হেডফোন দিচ্ছে। এরকম একজোড়া পিসি আর ভাইপো যদি বাড়িতে থাকে তাহলে তো আর চিড়িয়াখানা যাওয়ার কোনো দরকারই নেই, তাই না? আমি তোমাকে বলেছিলাম তো যে তন্নি ওকে মাথায় তুলে তুলে বাদর করছে একেবারে। কি তুই তোইকে বকছা? তবে রে, হ্যাঁ? আরে তুই চুপ কর বৌদি, সরস্বতী পুজোর দিন এত চিৎকার করলে মা সরস্বতী ছেড়ে তোকে চলে যাবে। তুই এখানে বস। আচ্ছা আচ্ছা চল, আমরা কি যেন কিনতে যাবো? হ্যাঁ কেকের সমস্ত জিনিসপত্র কিনতে যাবো। তুই কি জানিস আমি একটা কি দারুণ কেকের ছবি দেখেছি তোর জন্য, একদম সেভ করে রেখেছি। কি যেন কিনতে হবে? কোকোয়া পাউডার, বেকিং পাউডার, অনেক কিছু কিনতে হবে। কিনবি না? কি রে কিনবি না? ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। সর সর সর। এই বাদরকে নিয়ে কিন্তু আমি কোথাও যাব না। একদম একদম। ওকে নীরাদের বাড়িতে রেখে আসবি। তুই জানিস না আজকে তোর ভাইপো কি কাণ্ড ঘটিয়েছে? জিজ্ঞাসা কর ওকে। बड़ी बड़ी देशों में छोटी छोटी बात होती ही रहती है। তাই না? কোন মুলে? মা এটা তোমার ফেভারিট হিরো ডায়লগ না? এই ছেলেকে নিয়ে আমি কি করব বলো তোমার? কে আমাকে বাঁচাবে রোজ রোজ এসে? ছোট তরকারিটা দে। হ্যাঁ তো দিচ্ছি, তোমায় কি আরেকটু দেবো? না না না, লাগবে না, অনেকটা হয়ে গেছে। এই কেন? অপূর্ব, আরেকটু খাও। না না না, অপূর্ব বলছি, পুলিশের পারমিশন পেয়ে গেছিস তো? হ্যাঁ, পারমিশন পাওয়ার পরেই আমি ডেকোরেটরকে ইনফর্ম করেছি। বাহ, ভেরি গুড। হ্যালো। না না না, শোনো শোনো শোনো, উদ্বোধনের যে বইটা সেটা আলাদা করে একটা শেলফে রাখবে। আর আমি পুলকবাবুকে বলেছি যে বাইরে কিছু স্ট্যান্ডিও লাগবে। ঠিক আছে। ও অপূর্ব। আচ্ছা শোনো, তোমরা যা যা করতে চাইছো করো, তবে আজ যারা বই কিনতে আসবে তাদের প্রত্যেকের বইয়েতে লেখক যেন নিজের হাতে সই করে দেয়। যারা বই পড়তে ভালোবাসে তাদের কাছে এর মূল্য অনেক, সেটা তোমরা বোঝো তো? এই জন্যই তোমাকে বলি যে তুমি মাঝে মধ্যে দোকানে বসবে, চলো। ও কি রে, তোরা বসে আছিস, তোরা খাবি না? আয় খাবি, আয়। এই শুভ্রা এক কাজ কর তো, গুঞ্জাকে খাইয়ে দে। আমি আর ছোট বরং ওদের খাবারটা বাড়ি। হ্যাঁ মা আমি যাচ্ছি। দাঁড়াও গুঞ্জা, গুঞ্জা, গুঞ্জা এসো খেতে চলো। চলো না, আমি কাকাতুয়ার খেপের গান না শুনে খেতে যাবই না। হ্যাঁ রে, কি ব্যাপার? তোরা দুজন এখনো দাঁড়িয়ে আছিস, খেতে বসবি, চল, খাবার তো জড়িয়ে গেল। জামা বলছিলাম যে আমাকে না ওই একটু একটা জায়গায় গদাই কেষ্ট একটা জেম্মা, আমি বুঝিয়ে বলছি। আসলে ওর না একটা জায়গায় একটু যাওয়ার আছে, সাথে আমারও যাওয়ার আছে। আমরা আসছি। হ্যাঁ টাটা সবাই। আসছি। হ্যাঁ অনি দাঁড়া, ঋতু তুমিও দাঁড়াও। তোমরা তো তোমাদের মতামতটা জানালে, আমার অনুমতি নাওনি, নেওয়ার প্রয়োজন মনে করনি। কিন্তু এভাবে দুম করে যাব বললেই তো আর যাওয়া যায় না। আর যেখানে ইচ্ছে যেতে পারো, শুধু একটাই কথা, না খেয়ে কেউ বেরোবে না, খেয়ে যাবে। হয়ে গেল। যাক না দিদি। যেতে তো বারণ করিনি ছোট, শুধু বলেছি খেয়ে যাবে। দেখ, ছোটরা তো নিয়ম ভাঙতেই চাইবে, কিন্তু সেটাতে আমল দেওয়া তো আমাদের ঠিক হবে না, তাই না? যৌথ পরিবারে একটা নিয়ম থাকে, আর আমার মনে হয় সেই নিয়মটা মেনে চলা আমাদের সকলেরই কর্তব্য। দাদা ভাই, বলছিলাম আজকের দিনে তোর আবার কোন বন্ধুর বাড়িতে জরুরি কাজ আছে বলতো? আচ্ছা মা, তুমি ওদেরকে আটকাচ্ছ কেন বলো তো? ওরা যেখানে যেতে চাইছে সেখানে যেতে দাও, কি আছে? তাছাড়া ওদের তো নিজেদের মতো করে সেলিব্রেট করার প্ল্যান থাকতেই পারে। জয়েন্ট ফ্যামিলিতে আছে বলে নিজেদের ইচ্ছে অনিচ্ছাগুলোকে বিসর্জন দিতে হবে, তার তো কোনো মানে নেই, তাই না মা? ঠিক আছে, যাক তাহলে, যার যেখানে খুশি যাক। ঠিক আছে জাম্মা, তাহলে আসছি। অনেক কিন্তু এটা মিস করলো দাদা। খিচুড়ি আর লাবড়াটা যা হয়েছে না বৌদি, আহা হা। সুবিনয়, তোর বৌদির হাতের খিচুড়ি আর গাঙ্গুলি বাড়ির এই গানের আসর না হলে মনেই হয় না যে সরস্বতী পুজো। গানটা তাহলে হোক নাকি? শুরু কর।
হালকা কাটা তারু পরে সদর কোঠা তারু পরে সদর কোঠা আয়না মহুলতা কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনো বেরি ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় ও পাখি কেমনে আসে যায় কপালের ফের নইলে কি পাখিটির মন ব্যবহার কপালের ফের নইলে কি পাখিটির মন ব্যবহার খাঁচা ভেঙে পাখি আমার খাঁচা ভেঙে পাখি আমার কোনখানে পালায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আত্রে এতদিন হয়ে গেল তুমি নেই সৃজা গুঞ্জা সবাই নিজেদেরকে গুছিয়ে নিয়েছে সামলে উঠেছে কেবল আমিই পারছি না কিন্তু আমি অনেক শেখার চেষ্টা করছি যে তোমাকে ছাড়া কি করে থাকা যায় পারছি কোথায় বলো আমার বাবা যদি অ্যাক্সিডেন্টের পরে যদি তারা না হয়ে যেত তাহলে সবচেয়ে বড় হতো আমার বাবা তুমি কিছু জানো না আমার বাবা ফুটবলে ছিল ফটোগ্রাফার ছিল তুমি কিছু জানো না মা কুট্টুস মা তো জিততে চেয়েছিল কুট্টুস তোর বাবা মা দুটোই হতে চেয়েছিল এখন কুট্টুস যদি মাকে হেল্প না করে তাহলে মা কি করে জিতবে কুট্টুস মাকে সব হেল্প করবে একদিন মস্ত বড় হবে